নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, নতুন সকালে নতুন দিনে। তো তোমাদের সঙ্গে তো দেখেন আমার ব্লগটা দেখতে কীরকম লাগছে, পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের সকলে। অবশ্যই এখন শেষ মাথায় আমাকে চশমাটা পরতে হলো। তো মাথাতে খুব যন্ত্রণা করে, সেজন্যে মেলা দিন ধরে মাথার ভিতরে যন্ত্রণা করে, বিড়ি বাঁধতে নিলে বেশি সমস্যা হয়। সেজন্য চোখের ডাক্তারটা দেখাতে গিয়েছিলাম কাল পরশু দিনকে গিয়েছিলাম বন্ধুরা। তো আজকে চশমাটা দিয়ে গেল, চশমাটা বানাবে দিয়ে এসেছিলাম। তো দেখেন আজকে সকাল সকাল কী করছে, সকালে সব বাসি কামগুলো সেরে নিয়ে শুভঙ্করের বাবার জন্য এই মাছটা নিয়ে এসেছি, ছোটো মাছ। এটা চচ্চড়ি করবো, তাই ভালো লাগবে। আমি এখন মাছগুলো বানিয়ে নেবো তাড়াতাড়ি করে। দেখো এই যেগুলো মাছ ছোটো ছোটো। বেশি বিকালে বেশি বিড়ি বাঁধতে পারিনি বিলকুলই, শুধু পাতাটাই কেটেছিলাম। তো কালকে ভাদ্র মাসের প্রথম শনিবার গেল। তো বন্ধুরা সবাই বাড়ি পুজোটা করে, বাড়ি পুজোটা করা খুব ভালো হয়। তো সেদিনই বিকালে পাতাটা কেটার পর প্রচণ্ড বাড়িতে পুজো হয়েছিল, 10-12 জন বাড়িতে। তো আমাকে গুলোনা প্রসাদটা খুব ভালো লাগে। তো এই প্রসাদটা খাওয়ার জন্যই সব বাড়ি বাড়ি ডাকছিল, দিয়ে চলে গেছিলাম। সেদিনই বিড়ি বাঁধতে বুঝতেই পারিনি। তো রাত্রে 200 মতন বিড়ি বেঁধেছিলাম, ওটা আগে গুজিয়ে উঠে করে নিলাম। তো এখন দেখি 11টা 20 তক বাঁধবো। আজকে একটু দুপুরবেলা রান্নাবাড়ি একটু কাজগুলো একটু দেরি করে করবো। তো বাসি কাজগুলো সেরে নিয়ে চাটা খেয়ে বিড়ি নিয়ে বসে পড়েছি। বাজে বেলা তো 11টা। তো এখন বিড়িটা দিয়ে আসবো, দিয়ে এসে নিয়ে কাজকামগুলো সেরে নেবো। তো দেখেন কাজগুলো সব ওরকমই পড়ে আছে। চন্দ্রা আমার স্যান্ডেলটা নিয়ে চলে এসছে। দেখুন রাগের ঠেলা আমার স্যান্ডেলটা ফেলে দিচ্ছে। চন্দ্রা এদিকে আসো তো শোনা, চন্দ্রা আসো আসো। রাগ হচ্ছে শোনা, আমার রাগ হয়ে গেছে। আমার আপাতত মাপটা তো বিড়িটা দিয়ে চলে এসেছি, এসে নিয়ে সব কাজগুলো সারছি। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো দেখো চন্দ্রা ওর ছোটোকালের হাঁটা শেখার গাড়িটা বের করে নিয়েছে, আর দেখাচ্ছে আমি এটাতে বসে খেলা করব। তো কান্দা করছিল, তো এসে নিয়ে ওটা আগে বের করে দিলাম। তো খেলা করছে ওটা নিয়ে, নতুন নতুন করে আবার হাঁটা শিখেছে। তো এখন তো আর রেখে দিয়ে কোনো লাভ নেই, আর তো বাচ্চা কাচ্চা হবে না, হয়ে গেছে দুটো, একটা ছেলে একটা মেয়ে হয়ে গেছে। তো আর তো সমস্যা নাই। তো সেজন্যই তো ওগুলো রেখে দিয়েছিলাম। এমনি তো রেখে দিলে নষ্ট হয়ে যায়, সব জিনিস রেখে দিলি। শুভঙ্করের ছোটো কালার জিনিসগুলো রেখেছিলাম, দোলনা টোলনা। তো চন্দ্রা হওয়ার পরে ওই দোলনাটা বের করেছি, তো দেখি পুরো ভাঙাচোরা হয়ে গেছে, তো রেখে দিলাম। তো এই জিনিস এই ফিরে ভালো করে রাখিনি। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার কাজগুলো সারা হয়ে গেছে। তো চানটা করার আগে তো ছোটো মাছ রেখেছিলাম, ওই মাছের সবজিটা বানিয়ে নিচ্ছি। তো আংচিয়ে রাঁধবো, সেজন্যই দেখো আমি লম্বা লম্বা করে আলুটা কেটে নিয়েছি। আলুর মতন করে বেগুনটা কেটে নেবো। তো রোজ করে মতন চন্দ্রা জন্য বেগুনটা ভাজবো, ওই ভাজার বেগুনটা আলাদা করে বানিয়ে নেব। আর আজকে সকালবেলা মাছের ডিম পেয়েছিলাম। রোজে আমাদের এদিকে একই মাছ নিয়ে আসে, রুই পাঙাশ, নালে অন্য অন্য কোনো মাছ তো পাওয়াই যায় না। ওগুলো মাছ অন্য মাছ নিতে গেলেই চলে যেতে হয়। তো ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন অবশ্যই। তো দেখেন পুরো ব্লগটা। তো আমি এখন রান্না করছি, চান ধান করে নিয়ে পুজোটা সেরে নিয়ে রান্নার ঘরে চলে এসেছি। তো ভাতটাও হয়ে গেছে আগে। তো এদিকে মাছটা চচ্চড়ি করবো। দেখো এই মাছটা আংটিয়ে রাঁধলে ভালো লাগে খেতে। তো আমি আংটিয়ে রাঁধলে তোমার দাদাভাইকে ভেজে দিলে ভালোবাসে না, বলে এই মাছটা ভাজবে না তুমি, এরকমই আংটিয়ে রাঁধবে। তো আমি একদম বিলকুল শুকিয়ে শুকিয়ে করবো মাছটা। তো দেখো
মাছটা তো বেশি এমনিতেই নরম মাছটা, যে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে একদম। তো চন্দ্রা খেলার জন্য চিপই না কি বলে এটা খেলনা, ওটা কিনে নিয়ে এসে খাবার জন্য। তো দেখো চুপাচুপ না একটা যেতে বলুক। তো চচ্চড়িটা হয়ে গেছে। তো এদিকে আমি মাছের ঝোলটা করে নিচ্ছি, মাছের সরি। তো ডিমের ঝোলটা দেখো কত সুন্দরভাবে ফুটছে। তো মেলাটায় ডিম পেয়েছিলাম। তো মেলা দিন ধরে চন্দ্র শুভঙ্করকে মাঝে মাঝে তো চন্দ্রকে একটু সাজিয়ে দিই, শুভঙ্করকে সাজিয়ে না। ও একটু বড় হয়ে গেছে, লজ্জা পাই এখন। তো আজকে কি মন হলো, শুভঙ্কর বলছে মা আমাকে একটু মাথাটা আঁচড়িয়ে দাও। দেখো ওদিকে খেলা করা শুরু করে দিয়েছে। খুব খুশি হয়, চান্দান করে আবার খেলে করে। তো এখন আমি চানটা করে আসি। তো চানটা করার আগে আমি বাসন কটা মেজে নিচ্ছি। সকালের একবার বাসি বাসনগুলো মেজে নিয়েছিলাম। তো এখন স্বল্প করা পান্তা ভাত ছিল, তো সকালে পান্তা ভাতটাই খেয়েছি। তো ওগুলো সব হাঁড়ি টাড়ি মেজে নিচ্ছে এখন। তো শুভঙ্কর বাড়ি আছে, শুভঙ্কর বাড়ি থাকলে প্রচণ্ড বাসন টাসন করে একটু করে খাবে, আর একটু করে এদিক ওদিক সব থালা বাসন শুধু রেখে রেখে দেবে। তো বিয়েটা দিয়ে এসে নিয়ে সব কামগুলো সেরে নিচ্ছে, আমি দেখতে পারছো। তো কাজ কামগুলো সারা হয়ে গেছে। তো দুপুরবেলা চানটা করে মাথাটা চিড়িয়ে নিচ্ছে একটু। তো দেখেন, তো চুলটা বেশি বড় আমার পছন্দ হয় না, নড়াটা লাগে মেলা ঘন ঘন, সেজন্য চুলটা কেটে দিয়ে ছোট করে দিয়েছি, মেলাটাই কেটে দিয়েছি। তো দেখেন আমি মাথাটা চিড়িয়ে নিচ্ছি, তো ভাতটা চাপিয়ে দেবো। বন্ধুরা মেলাটা প্রচন্ড। তো আমাদের স্কুলে নিয়ে আসছিল একটা ডাক্তার। তো ওই ডাক্তারের কাছে চশমাটা বানিয়ে দিল, এই যে ক্লিপ। দেখো কিরকম লাগছে বলবে, কমেন্টে জানাবে। অবশ্যই বেকার লাগছে দেখতে চশমা পরে। তো দুপুরের দিকে তো আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে। তোমার দাদাভাই এখন তো আসেনি কাজের থেকে, মেলাটা দেরি হয়ে গেছে আজকে আসা। তো আসে তো জানোই তো বন্ধুরা, তোমরা তো সবাই জানোই যে মেলা সকাল সকাল চলে যায় তোমার দাদাভাই কাজে। তো আজকে শুভঙ্কর সারাদিন ভরে ঘরে বসে বসে শুধু ড্রয়িং এঁকেছে। তো ড্রয়িংয়ে আঁকতে গেছে সারাদিন। বললাম কত যে ছাদে পর যাও বাবা, ছাদে পর তো যায় না, ওই ঘরেতে ওর বন্ধুদের ডেকে নিয়ে এসে ড্রয়িং এঁকেছে। তো আমি ফির সারাদিন ভরে ওরকমই নোংরা করে রেখেছিল। তো এখন আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রান্না বাড়িটা হয়ে গেছে, তো এখন টাইম আছে একটু। তো বললাম যে একটু ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। তো সুকেশটা মেলা দিন ধরে মুছতে টাইম পায় না। তো আজকে বললাম যে একটু বসে আছে, তো একটু ভালো করে সুকেশটা মুছে নিই। তো ওদিকে চন্দ্রার ছবিটা মেলাটা নোংরা পড়ে গেছিলো, মাটির মেঝো। তো ধুলোটা একটু বেশি উড়ে, তো ধুলোটার জন্যই তো নোংরা হয়ে গেছে। ওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন, করতে ভুলবেন না। তো ততক্ষণের জন্য